দেখতে পাচ্ছেন এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা, কিন্তু একটু কম বেশি হলেই কিন্তু গাড়িটি একদম খাদে চলে যেতে পারতো। যাই হোক, আল্লাহ তাআলা বাঁচিয়েছে। তো আসুন দেখাই আপনাদেরকে। তো এখানে সবচেয়ে বড় বিষয়টা আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে এখানে ডেঞ্জার লাইন দিতে হবে, ঠিক আছে? এখানে স্কুলের ছেলেমেয়েরা পার হচ্ছে, হরা হামেশে পার হচ্ছে, কিন্তু এই যে টাকির নিচ দিয়ে। তো আসেন আমি দেখাই সরাসরি আপনাদেরকে। এই যে দেখেন এই ট্রাকটা এই লোহার উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু এই দিক দিয়ে সাইকেল নেই, যে সাইকেলের চাকা দেখতে পাচ্ছেন আপনারা, বাচ্চারা অনায়াসে পার হচ্ছে। কিন্তু এখানে সর্বপ্রথম দিতে হবে একটা ডেঞ্জার লাইন, ঠিক আছে? এটা আমি কর্তৃপক্ষকে বলেছি ভাই। তো এই বিষয়ে একটু বলেন তো, এই যে এই ট্রাকটা দেখেন এই অল্প একটু লোহার উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু যেটাকে সকাপ মনে হয় বলে সম্ভবত, তাই না? তো এই দিক দিয়ে বাচ্চারা ছেলেমেয়েরা এই যে দেখেন মানুষ কিভাবে পার হচ্ছে দেখতে পাচ্ছেন, এইটুক ইয়ের উপরে কিন্তু গাড়িটা দাঁড়িয়ে আছে। তো দেখেন আপনি একটু বলেন এই বিষয়টা। এই জায়গাটা তো মনে করেন যে ওই যে শুধু ওই দুইটা লোহার উপরে গাড়িটা দাঁড়ায় আছে, আর এর ভিতর দিয়ে যে সালপাল পার হচ্ছে, কখন কি দুর্ঘটনা ঘটে এটা তো বলা যাবে না। বলা যাবে নাকি বলেন? এই যে লোকজন পার হচ্ছে, কখন ওটা খুলে পড়ে যাবে, কখন মানুষ বিভ্রান্তিতে পড়বে, এটা কি বলা যাবে? তাই না? তো বিষয় হচ্ছে এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে একটা ডেঞ্জার লাইন দিতে হবে, যাতে এখানে কেউ প্রবেশ না করতে পারে, ঠিক আছে? কারণ সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আপনারা ওই দিক দিয়ে একটু ঘুরে যান, ঠিক আছে না? যেমন গাড়ি, সকল গাড়ি কিন্তু এই বাই রাস্তা দিয়ে যাচ্ছে, বাই রোড দিয়ে যাচ্ছে। তো আপনারাও একটু ঘুরে যান। দেখা যাচ্ছে যে সাইকেল এর ভিতর দিয়ে চলে আসতেছে ওই পিছনের লাইন দিয়ে। পিছন থেকে একটু দেখাই ভাই, আসেন। আমারই ভয় ভয় লাগতেছে, দেখেন আমারই ভয় ভয় লাগতেছে। দেখেন এখানে কি পরিস্থিতি, দেখেন এখানে কি পরিস্থিতি হয়ে আছে। এটা কিন্তু ভবানীগঞ্জ টু আত্রাই রোড, দেখেন একটু দেখান কি একটা অবস্থা, খুবই সিরিয়াস একটা অবস্থা। আর এখানে ধরেন দেখেন এই সকাবের এখানে ধরেন শুধুমাত্র সকাবের উপর নির্ভর করে গাড়িটি এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এই আমি দেখলাম, এই দিক দিয়ে আসেন, দেখেন এই দিক দিয়ে ছোট বাচ্চারা সাইকেল নিয়ে চলে যাচ্ছে, স্কুলের বাচ্চারা। তাহলে কত কত বড় একটা সাংঘাতিক ব্যাপার। এই দিক দিয়ে ট্রাকের নিচ দিয়ে চলে যাচ্ছে সাইকেল নিয়ে, শুধুমাত্র একটা সকাবের উপর দাঁড়িয়ে আছে পুরো গাড়ি। তো এটা কিন্তু ভবানীগঞ্জ টু আত্রাই যে মেন রোড, এই রোড এটা হচ্ছে ইব্রাহিমনগর এই ঘটনাটি গতকাল। বলেন না আপনারা তো রিস্ক কেন নিচ্ছেন? এই পুরো গাড়িটা দেখেন, মানুষ বোঝে না যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই পুরো গাড়িটা একটা সখাবের উপর দাঁড়িয়ে আছে, মানুষ বুঝতেছে না। আমি এখানে বলবো সর্বপ্রথম এখানে একটা ডেঞ্জার লাইন দিতে হবে, যাতে মানুষ প্রবেশ না করতে পারে। এই যে এখান দিয়ে ছোট বাচ্চারা যাচ্ছে, আপনিও পার হলেন ইয়ে নিয়ে, এই সকাবের উপর শুধুমাত্র ট্রাকটা দাঁড়িয়ে আছে। তো এখানে একটা গাড়ি ওটা আটকা থাও, গাড়ি পড়ে হঠাৎ চিপেট গেল, গাড়ি সালপাল গেল, গাড়ি পড়ে গেল, তাহলে তো খামা যায় ওটি করে জ্যাক দিয়ে আটকা থাও, আর শুনেনি কথা। সেটা তো ঠিক আছে, কিন্তু আপনিও তো অসচেতন, আপনি এই দিক দিয়ে রড নিয়ে পার হচ্ছে। রড নিয়ে পার হইতে ভ্যান আলা জোর করে এখন কয়বার জব্দ দিচ্ছিল তোর বাড়ির কাছে আপনারা। ঘোষপাড়া ঠিক আছে, আপনারা একটু হার্ড হন, আপনারা একটু শক্ত হন, কারণ আপনারা একটু শক্ত হলে এই দুর্ঘটনাগুলো ঘটবে না, ঠিক আছে? গতকাল কিন্তু আপনাদের এখানে শুনলাম একটা দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা ড্রাইভারের কারণে, ড্রাইভার গাড়ি চালা তার দিকে টাকা পাঁচ দিকে মানুষ দেখতে দেখতে লেগে ড্রাইভারের কিছু হয়নি, প্যাসেঞ্জার মারা গাড়ি আলারি এই গাড়িটা এই পাকার সাথে মেরা দিয়েছে, তারা পাকার সাথে মেরা দেওয়ার জন্য চাকা ছুটে চলে যাচ্ছে, কোন দেখো ওটা মেরা দিয়েছে, মেরা ওই সকাপ কি আজকে থেকে আসলো, এটা কি আগে থেকে চেক আপ করে গাড়ি চালাবে না ড্রাইভাররা, দেখবে না? জ্যাক করবে, জ্যাক করেনি তো সকাল থেকে কইছে জ্যাক করে গাড়ি থাকলে ভবিষ্যতে পড়ে যেতে পারে, সকাপ আছে পড়ে যেতে পারে, পড়ে গেলে মানুষ বিপদ পড়বে। এই মুরব্বীর কথা শুনে বুঝলাম এই ট্রাক কর্তৃপক্ষ যারা পরিচালক ছিল তাদের অনেক অবহেলা আছে। তাছাড়া এই দিক দিয়ে মানুষ শুধুমাত্র আত্রাই টু ভবানীগঞ্জের এই একটাই রাস্তা, আর হাঁটে আসিতে তারা ঘুরে যাবে না, দাঁড়া পার হওয়া পানিও পার হওয়া পারবে না, দেখা দেয় যখন তখন পার হওয়া লাগবে। তো আর বিষয়টা হচ্ছে এই যাওয়ার কোন বিকল্প রাস্তা আছে, সিংসারাটা ঘুরে মানে হাঁটে একজন চলে আসতে, তার সিংসারাটা ঘুরে তো যাবে না, দাঁড়া আছে, পানি আছে, পানি পার হয়ে গিয়ে সবাই তো জানে না যে এখানে সবাই তো জানে না যে গাড়ি ওটি ব্রিজের উপর আটকে গেছে, সবাই জানা ফেলতে গাড়ি আলো না নি কোন ওদিক দিয়ে না, ওই গাড়ি পড়ে গেছে আমি জানি না, কই যে গাড়িগুলো চলে আসছে না জানে, হ্যাঁ ওদিকটা ঘুরে আসা লাগে, এইদিকে আসা যাবে না। তো দেখেন এই যে কিভাবে এই যে স্কুলে যাওয়ার ছাত্ররা বা তার ছাত্র মায়েরা কিভাবে যাচ্ছে, দেখেন আপনারা একটু ভালো করে ধরেন,
দেখেন কিভাবে যাচ্ছে, এখানে দুর্ঘটনা ঘটলে এটার দায়ী কে হবে? এই যে দেখেন চাকার সাথে ধরে ধরে যাচ্ছে, কে দায়ী হবে এটার? খুলে দেয়া আছে, আছে দেখ করা কথা সবার ক্ষেত্রে। তো ঠিক আছে, এই ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি আর বড় করব না। ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন।